পশ্চিমবঙ্গ অত্যন্ত কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কখনো চিকিৎসকরা আন্দোলন করছে, আবার কখনো শিক্ষকরা আন্দোলন করছে। এগুলোই যে 2026-এ বিরোধীদের মূল অস্ত্র হবে এতে কোনো সন্দেহ নেই। শাসক দলে থাকা তৃণমূল সরকারও এটাকে বুঝতে পারছে। একের পর এক আসা ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে মমতা ব্যানার্জি। কিন্তু অবাক করা বিষয় হলো, এত কিছুর পরেও তিনি তার পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম। আর এর কারণ হলো তিনি একজন পোড় খাওয়া রাজনৈতিক নেত্রী। একটা সমস্যা থামতে না থামতেই আর একটা শুরু হয়ে যাচ্ছে। কখনো মালদা মুর্শিদাবাদের হিংসা, আর তা শেষ হতে না হতেই টিচার্সদের ওপর লাঠিচার্জ। প্রতিটি ভোটের আগেই কম বেশি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে থাকে। কিন্তু এবছর পুরো ব্যাপারটা অনেকটা আলাদা। বিজেপি শক্তি বাড়াচ্ছে, সিপিএমও শক্তি বাড়াচ্ছে, আর তাদের একটাই টার্গেট শাসক দল। কিন্তু এই রাজনীতির জাঁতাকলে পিছে আসল ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। এই সব পরিস্থিতির মধ্যে থমকে যাচ্ছে ডেভেলপমেন্ট, ক্ষতি হচ্ছে ব্যবসা বাণিজ্যের, মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। আবার কখনো বা অফিস ফেরত যাত্রীরা রাস্তা অবরুদ্ধ থাকার কারণে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো, কোনো রাজনৈতিক দলই কি নিজের স্বার্থ ছাড়া সাধারণ মানুষের কথা ভাবে? উত্তরটা কমেন্টে অবশ্যই জানান। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।